যারা কর্মী যেতে পারে নাই তাদের টাকা না দিতে বাইরা ফেরত দিবে। কোথা থেকে বাইরা ফেরত দিবে? এই টাকা কে ফেরত দিবে বলেন? সিন্ডিকেটের 100 সদস্য এটাকে ফেরত দিতে হবে। এর দায় কি 2200 সদস্যকে এ দায় নিবে? কোনোভাবেই নিবে না। বরং তাদের আমরা বারবার এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম। আমরা বলেছিলাম এই সিন্ডিকেট হওয়ার আগেও আমরা বলেছিলাম যদি এভাবে অযৌক্তিকভাবে অযাচিতভাবে বিশেষ ব্যবস্থাপনায় যদি বাংলাদেশের নির্দিষ্ট সংখ্যক এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার কর্মী প্রেরণ করা হয় তাহলে এই শ্রমবাজার অনতি বিলম্বে বন্ধ হবে। ঠিক সেটাই আজকে হয়েছে। আপনি 2018 সালেও বন্ধ হয়েছে, 2024 সালেও একই কায়দায় বন্ধ হয়েছে। কারণ কি ছিল? সিন্ডিকেটের কারণে তাদের অনিয়ম, তাদের দুর্নীতি, তাদের ঘুষ বাণিজ্য এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়, এই কারণগুলো ক্লিয়ার সবার কাছে। 22 বিলিয়ন ডলার এই রিমিটেন্স আমরা যারা নিয়ে আসছি, যারা রিমিটেন্স করার কারিগর আজকে তারা এখানে উপস্থিত। তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রবলেমগুলো আছে আমরা সকলেই জানি। আমাদের জামানতের আমরা যে লাইসেন্সের একটা অনেক বড় জামানত আমাদের দিতে হয়, সেখানে আমরা এটা লভ্যাংশ পাচ্ছি না। বহির্গমন ছাড়পত্র নিয়ে আমাদের অনেক সমস্যা। মানব পাচার আইনে এখনো অপব্যবহার চলছে। বিভিন্ন প্রকারের আমাদের লাইসেন্স নবায়নের জন্য 200 মিনিমাম সদস্য কর্মীকে আমাদের পাঠাতে হবে। সৌদি এম্বাসির অনেকগুলো প্রায় 1000-এরও বেশি এজেন্সি সৌদি আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার, সেখানে আমাদের অলমোস্ট 50% সদস্য সৌদি এম্বাসি তালিকাভুক্ত হতে পারছে না। একদিকে সৌদি এম্বাসি তালিকাভুক্ত হতে পারছে না এবং ব্যবসা করতে পারছে না, আরেকদিকে মালয়েশিয়ার সিন্ডিকেট সেখানে তার নামে কর্মী সম্মানের সাথে সে কর্মী পাঠাতে পারছে না। এরপরে আমরা অনেক এজেন্সি সৌদি এম্বাসি তালিকাভুক্ত হওয়ার পরেও আমাদের সেখানে দেখা গেল আমাদের বিভিন্ন ছোটখাটো ইস্যু নিয়ে তাদের পাসওয়ার্ডটা লক করে দেওয়া হয়েছে। তাদের পাইপলাইনে অনেক কর্মী থাকার পরবর্তী সেই কর্মীগুলো তারা পাঠাতে পারছে না। কিন্তু আমরা যারা বায়রাতে আছি, বায়রার সদস্যরা আজকে, বায়রার নেতৃত্ব আজকে নির্বাক, আমরা আসলে কিছু করতে পারছি না। আমাদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এখানে আছেন, অনেক ইসি মেম্বার আছেন, আমি যুগ্ম মহাসচিব হিসেবে আছেন। কিন্তু আসলে আমরা দেখেন আমাদের আজকে আমরা দেখেছি অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সম্মানিত সভাপতি, সম্মানিত মহাসচিব তারা আজকে সিন্ডিকেটকে সেভ করার জন্য তারা সংবাদ সম্মেলনে গিয়েছে। এটা দুঃখজনক বিষয়। আমরা জানি না, আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানে না, বায়োডিসি মেম্বাররা জানে না আজকে সিন্ডিকেট তথাকথিত সেই সিন্ডিকেট যে অনিয়ম, দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য করেছে, যে তাদের অপব্যবহারের কারণে তাদের এই যে বাংলাদেশের আমাদের যে কর্মী প্রেরণের যে তাদের যে নিয়ম, যে দুর্নিয়ম তারা করেছে, এটার কারণে আজকে তাদের যে পত্র পত্রিকা, মিডিয়া এবং ILO, IOM, ইউনাইটেড নেশন পর্যন্ত যেখানে উদ্বেগ প্রকাশ করেছে, সেখানে আজকে তাদেরকে সেভ করার জন্য তারা আমাদের বায়ার সভাপতি, আমাদের 2200 সদস্যের প্রতিনিধি আজকে যারা তাদেরকে সেভ করার জন্য গিয়েছে। এটা কি প্রমাণিত হয়? যে উনি সিন্ডিকেটের সাথে ওতপ্রোতভাবে উনি জড়িত, নাকি বলেন? সেখানে তিনি বলেছেন, আমাদের মোস্তফা অলরেডি বলেছেন, তিনি বলেছেন যারা কর্মী যেতে পারে নাই তাদের টাকা না দিতে বাইরা ফেরত দিবে। কোথা থেকে বাইরা ফেরত দিবে? এই টাকা কে ফেরত দিবে বলেন? সিন্ডিকেটের 100 সদস্য এটাকে ফেরত দিতে হবে। এর দায় কি 2200 সদস্যকে এ দায় নিবে? কোনোভাবেই নিবে না। বরং তাদের আমরা বারবার এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম। আমরা বলেছিলাম এই সিন্ডিকেট হওয়ার আগেও আমরা বলেছিলাম যদি এভাবে অযৌক্তিকভাবে অযাচিতভাবে বিশেষ ব্যবস্থাপনায় যদি বাংলাদেশের নির্দিষ্ট সংখ্যক এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার কর্মী প্রেরণ করা হয় তাহলে এই শ্রমবাজার অনতি বিলম্বে বন্ধ হবে। ঠিক সেটাই আজকে হয়েছে। আপনি 2018 সালেও বন্ধ হয়েছে, 2024 সালেও একই কায়দায় বন্ধ হয়েছে। কারণ কি ছিল? সিন্ডিকেটের কারণে তাদের অনিয়ম, তাদের দুর্নীতি, তাদের ঘুষ বাণিজ্য এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়, এই কারণগুলো ক্লিয়ার সবার কাছে। আজকে পত্রপত্রিকাগুলো যে নিউজগুলো এসেছে তারা কোথায় পেয়েছে? তারা বোঝানোর চেষ্টা করে যে এটা কিছু সদস্য তাদেরকে নাকি এটা বিভিন্নভাবে পরিচিত করছে। সাংবাদিক ভাইরা আছেন, আপনারা বলেন কোন সদস্য তাদেরকে পরিচিত করছে? প্রথম আলোর মতো পত্রিকাকে পরিচিত করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। যারা আজকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোকে কে পরিচিত করেছে?
আইএলকে ইউনাইটেড নেশনকে কে পরাজিত করেছে? তাদের আজকে তাদের এই যে কাজগুলো করেছে, যে অপকর্মগুলো করেছে, সে অপকর্মগুলো ডাকার জন্য তারা বলছে বায়ালার কিছু সদস্য তারা নাকি দেশদ্রোহী কথা বলছে। দেশদ্রোহী কাজ কে করেছে? এই দেশের সরকারের সুনাম কে ভঙ্গ করেছে, কে নষ্ট করেছে? যারা সিন্ডিকেট তারা এই দেশের সুনাম নষ্ট করেছে, সরকারের সুনাম নষ্ট করেছে। আজকে কর্মীদের যে হাহাকার, সেই হাহাকার কেন হচ্ছে? শুধুমাত্র তাদের কারণে। আপনি দেখেন মালয়েশিয়াতে 50,000 কর্মী যেতে পারে নাই। আপনারা অনেকে 17,000 30,000 বলছেন, নো, 50,000 কর্মী যেতে পারে নাই। মাননীয় মন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে কি বলেছেন? মন্ত্রণালয় 5,26,000 অনুমোদন দিয়েছে। মন্ত্রণালয় 5,26,000, লোক গিয়েছে কত? 4,76,000। আপনি 5,26,000 থেকে 4,76,000 বাদ দেন, 50,000। এর মধ্যে 17,000 ছিল যারা বিএবিডি ক্লিয়ারেন্স করে একদম চূড়ান্ত পর্যায়ে ছিল। তারা একেবারে টিকেটের জন্য বা অন্য কোনো কারণে যেতে পারে নাই। আপনি টিকেটের কথা আসেন, এই টিকেট বাণিজ্য আপনি দেখেন, আপনারা সম্মানিত সদস্যরা আপনারা জানেন বায়ার থেকে চিঠি দেওয়া হয়েছিল, আমরা কেউ জানি না। সেই চিঠি কেন দিয়েছে? বায়ার সম্মানিত সদস্যদের জন্য যাদের কর্মী আছে তারা যেন স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করা হয়, মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছিল। সেই মন্ত্রণালয় একটা স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করেছে, কিন্তু বায়ার কোনো সদস্য এটা কিন্তু জানে না। আপনারা কেউ জানেন? কেউ জানে না। তাহলে সেই বায়ারা কার জন্য কাজ করছে? সিন্ডিকেটের জন্য কাজ করছে। বেশ কিছু স্পেশাল ফ্লাইট যারা দিছে বায়ার, সেটাও এক ধরনের সিন্ডিকেট হয়েছে। যারা জনশক্তি রপ্তানি, যারা আমাদের কর্মীদের জন্য, কর্মীদের মালয়েশিয়া সিন্ডিকেট যারা করেছে, তারাই আবার টিকেটের সিন্ডিকেট তারাই করেছে। কারণ টিকেটের মধ্যে তারাই সবচেয়ে বেশি বড় বড় টিকেট হোলসেলারগুলো তাদের কাছে তারাই সিন্ডিকেট করেছে, এবং টিকেটের সিন্ডিকেট করে তারা এই টিকেটের দাম বৃদ্ধি করেছে। কিন্তু প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।